আমাদের হাতে থাকা ইসরায়েল ও ফিলিস্তিন যুদ্ধের সর্বশেষ আপডেট জানিয়ে দিব আজকের ভিডিওতে। ইসরায়েলের হামলায় আরও ৮০ ফিলিস্তিন নিহত, বিস্তারিত থাকছে প্রতিবেদনায়। চলেন ভিডিওটি শুরু করা যাক। ফিলিস্তিনের অবরোধ গাজার উপত্যকাতে হামলায় অব্যাহত রেখেছেন দখলদার ইসরায়েল। গত ২৪ ঘন্টায় ইসরায়েলের হামলায় আরও ৮০ ফিলিস্তিন নিহত হয়েছেন। মধ্য গাজার নুসিরাত ও খান ইউনিসে ইসরায়েলের হামলায় ৫ শিশুসহ অন্তত ১৫ জন নিহত হয়েছেন। এর মধ্যে নুসিরাতে মারা গেছেন ১১ জন, বাকি ৪ জন মারা গেছেন খান ইউনিসে। এছাড়া গাজার বিভিন্ন জায়গায় হামলা চালিয়েছে ইসরায়েল বাহিনী। মঙ্গলবার ১৬ জুলাই তথ্য জানিয়েছেন কাতার সাংবাদিক আল জাজিরা। প্রতিবেদনায় বলা হয়েছে, নুসিরাতে একটি বাড়িতে ইসরায়েল সামরিক বাহিনী ৫ শিশুসহ অন্তত ১১ জন নিহত হয়েছেন। এছাড়া খান ইউনিসের কাছে ইসরায়েলের সামরিক বাহিনী বোমা হামলায় আরও ৪ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ৩ জন। এছাড়া গত ২৪ ঘন্টায় ইসরায়েলের বাহিনী বর্বাদ হামলায় আরও ৪০ ফিলিস্তিন নিহত হয়েছেন। তাদের নিয়ে এই পর্যন্ত মোট মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮,৬৬৪ জনের, আহত হয়েছেন ৭৯,০৯৭ জন। গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলের ঢুকে গাজায় শাসক দল হামাসের প্রাণঘাতী হামলায় জবাবের প্রত্যাহার প্রায় বিরাহাম হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। হামাসের ওই হামলা নিহত হয় ১,২০০ ইসরায়েলি। ওই দিন ২ শতাধিক ইসরায়েলকে বন্দি করে গাজায় নিয়ে আসেন শত্রুরা ফিলিস্তিনরা। ওই হামলায় প্রতিক্রিয়া গাজায় নির্বাচিত হামলা শুরু। দখলদার দেশ ইসরায়েল তাদের হামলা থেকে রেহাই পায়নি। শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, মসজিদ কিংবা গির্জার মতো বেসামরিক স্থাপনা হামলার পর বিভিন্ন ভবনের ধ্বংসস্তূপ চাপা পড়া, অনেকেই নিখোঁজ হয়েছেন। তারা মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে।